কে তুমি কাছে আছো কেন জানি না আছো কোনখানে কে তুমি কাছে আছো কেন জানি না আছো কোনখানে হরি বল হরি বল হরি হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা পাগল নিয়া মিলাইছো মেলা বাবা হরেক রকম পাগল নিয়া মিলাইছো মেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরি বল হরি বল হরি বল ছেলে পাগল আছে আবুল হাসান বাংলাদেশে আমার মতো ছেলে পাগল আছে আবুল হাসান বাংলাদেশে হাজার হাজার পাগল নিয়ে মিলে যায় না বাবা এই তো সাধু মেলার এটাই গান তুমি খুব সুন্দর গান গেয়েছো তাই না তেমনি তোমারও হয় না আচ্ছা বাবা গুরুদেবের তেল পাওয়া যাবে না তেল হ্যাঁ হ্যাঁ তেল পাওয়া যাবে তেল কিন্তু তেল সেবা করা এই গরমে করতে ভালো লাগবে না 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 সেটা নয় আমার দাড়ির জন্য ও তেল তেলে তো আরো পরিষ্কার হয়ে যাবে বাবা হ্যাঁ বলো তবে একখানা বিছানার ব্যবস্থা করো হ্যাঁ আগে গুরু সেবা হোক ঠিক আছে হ্যাঁ গুরু সেবা এই কোথায় গুরু সেবা? বাবা আপনি চুপ করে থাকবেন হ্যাঁ। আপনার সেবা করব। সুন্দর এই মনে হ্যাঁ 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 এই দিক দিয়ে হ্যাঁ বাবাকে ওখানে বসাও এসো এ আসুন বাবা কি আসুন করছো গো তোমরা গো হ্যাঁ হ্যাঁ ও মা তোমাকে বলি মা হ্যাঁ এই এই
এইভাবে টানাটানি করো না। বাবা 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 হ্যাঁ, বসেন, আমাদেরকে বসেন। সেবা করতে দিন বাবা। আরে বয়স হয়ে গেছে কি বলবো। হ্যাঁ, পাগুলো লম্বা করেন, লম্বা করেন। যাও তেল সেবা করবো বাবা। তেল সেবা? হ্যাঁ বাবা, এটা আবার কেমন? আপনার চরণ সেবা করবো বাবা। ই, বাপরে এই বাপ। নাও বাবাকে তেল সেবা করো, ভালো করে তেল মাখিয়ে দেবে। তেল মাখাবে? না এ এ হ্যাঁ, একদম যেন চকচক দেখা যায়। এতগুলো তেল দিতে হবে নাকি? বাবা 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 একদম কথা বলবেন না, আমাদেরকে সেবা করতে দিন। কি গো তুমিও দিবে? তুমি আমার ছোট্ট দিদিমণি। হ্যাঁ, চকচক করে দাও। ওরে বাপরে বাপরে ভেদ করে দাও। আমাকে 1 মাস আর তেল মাখতে হবে না। বাহ, দেখো তো গুরু বাবাকে কত সুন্দর চকচক লাগছে। এ বাবা তোমরা কি সেবা করবে না? অবশ্যই। তেল সেবা নিতে হবে। কলিযুগের এগুলো তো কলিযুগের। তবে কলিযুগের হরিনাম হোক। হোক হোক হোক। আচ্ছা বাবা, হ্যাঁ তোমরা যে এই সেবার আয়োজন করছো, হ্যাঁ, সেবার আয়োজনের শেষে খাওয়া দাওয়া কিছু হবে? আগে খিচুড়ি প্রসাদ হবে, খিচুড়ি। আগে এক নামটা হয়ে যাক, হ্যাঁ কলিযুগের এক নামটা। হ্যাঁ হোক। হরি বল 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 হরি বল।
এবার একটু ভোগের আয়োজন করো। অবশ্যই। ভোগের আয়োজন করো, এবার ভোগ নিবেদন করো, আর একটু ধ্যানে বসতে হবে তো। একই দেখছি আমি, সম্মুখে যেন দেখতে পাই এক এক করে যেন দেবতারা যেন আজ ধ্যানে মগ্ন হয়ে রয়েছে। তবে কি আমি পৌঁছে গেলাম সেই দেবতা নগরী? না না ঠাকুর, এতদিনের দুঃখের অবসানে যেন ঘটলো আমার। আমি আজ পৌঁছে গেছি এই দেবতা নগরী। যে এই করে হোক না কেন তাদের ধ্যান যে ভঙ্গ করতেই হবে আমার। ও বলি ও গো, ও গো দেবগণ, ও গো প্রাণপতি ফিরায়া যাহো। ও গো জনম দুঃখিনী আমি এলাম সবা মাঝে। আমার বিয়ের বাসর ঘরে স্বামী গেল ছেড়ে। আমি মৃত্যু স্বামী বক্ষে লয়ে এলাম সবা মাঝে। তবে কি আমার এই বাণী তারা শুনতে পাচ্ছে না? না না, যে করে হোক না কেন তাদের এই ধ্যান ভঙ্গ করতে হবে আমায়। আমি আরো কাছে গিয়ে তাদেরকে ডাক দেব, নিশ্চয়ই আমার ডাকে তারা সাড়া দেবে। দেবগণ, দেবগণ, ও দেবগণ, দেবগণ। বাবা রে বাবা, বাবা রে বাবা, বাবা রে বাবা। কেন পালাচ্ছ তোমরা? কে যেন ডাক দিল না? এদিকে এসো, এদিকে এসো। কে মা তুমি? আমি কি জন্মই দুঃখিনী? জনম দুঃখিনী। তোমরা কি আমাকে দেখে এভাবে ভয়ে পালিয়ে গেলে? না মা, মানে হঠাৎ করে এলে তো, ওই জন্য মানে আমরা একটু চমকে গেছি। ওগো, এ কি দেবসভা? তোমরা কি দেবতা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এটা দেবসভা। এই যে দেবসভা দেখছো না, এখানে স্বর্গপুরী সভা কে সেজে আছে। আমি ব্রহ্মা, এ হচ্ছে বিষ্ণু, এ হচ্ছে মহেশ্বর। নারদ গেছে মর্তলোক। এই বিষ্ণুদেব? কিন্তু দেখে তো মনে হচ্ছে না যে বিষ্ণুদেব। এ কি বিষ্ণুদেবের বিষ্ণুদেব। আরেক রূপ? তোমার বিশ্বাস হয় না মা, আমার কত রূপ হয়। মহেশ্বর, ও মহেশ্বর, আমার তো পঞ্চফোড়া নাকটা তো নেই, সে শিকারে চলে গেছে। হ্যাঁ, একটু ডিজাইনটা দেখিয়ে দাও। এসো, তুমি পঞ্চফোড়া হয়ে থাকবে, ঠিক আছে? এই যে দেখো মা, এই যে দেখো। হ্যাঁ, স্বয়ং নারায়ণ বটপাত্রী এই ক্ষীরসাগরে ভাসছে। আমার বিশ্বাস হয়েছে ঠাকুর। ওগো, ওগো প্রভু, আমার এই অপরাধে ক্ষমা করো। আমি বড় আশা নিয়ে এসেছি এই সভাতে। তোমরা আমার স্বামী প্রাণদানে ফিরিয়ে দাও। ব্রহ্মদেব হ্যাঁ হ্যাঁ, তার স্বামীকে ফিরিয়ে দিতে কি বলছে। হয়েছে তোমার স্বামী? পাশের ঘরে সর্পের আঘাতে মৃত্যু হয়েছে স্বামী। সর্পের আঘাতে? এই আজ থেকে 3 মাস পূর্ণ হলো। 3 মাস? শোনো
সর্পের আঘাতে যখন মারা গেছে, হ্যাঁ তাহলে কিছু খরচের প্রয়োজন হবে তো। অবশ্যই। মানে ব্যাপারটা হচ্ছে নাককে চিতি করে দিয়ে নিয়ে আসতে হবে। এবার বিষ নামাতে গেলে দুধের প্রয়োজন হবে, কান্ডারি তৈরি করতে হবে। কিন্তু এত করি তো আমার কাছে নেই। মা শুনো, তোমরা আমায় কৃপা করো। আমরা তো কৃপা করব, কিন্তু আমাদের টাকা দিয়ে তোমার এটা নিলে হবে না। তোমাকে একটু একটু পরিশ্রম করতে হবে। তোমাকে এই যে গঙ্গাতে সবাই স্নান করতে এসেছি কিনা, তাদের কাছে গিয়ে তুমি একটু হাত পেতে বলো যে মা, আমি আমার স্বামীর প্রাণদানের জন্য আমি কিছু তোমাদের কাছে সাহায্য ভিক্ষা চাই। তাই যদি হয় অপেক্ষা করো দেবগণ, আমি সকলে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষে করে আমি স্বামীর প্রাণদানি ব্যবস্থা করে দেব। তাই ঠিক হবে। আছে। ওগো আমারই মায়েরা, বসুন। আছি দুটি করে তোমরা আমাকে ভিক্ষে দাও, আমি আমার স্বামীকে ফিরে পাবো এই দেবসভাতে। তাই তো এসেছি আমি সকলেরই দ্বারে। ওগো পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা আমায় দুটি ভিক্ষা দাও না। যেতে যেতে পথে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা দুটি ভিক্ষা দাও না। যেতে যেতে তোমরাই আমারই মাসি পিসি, তাই তো আমি দাঁড়িয়ে আছি। তোমরাই আমারই মাতা পিতা, তোমরা জন্মদাতা। যেতে যেতে পথে যেতে যেতে একটু দাঁড়াও না, দয়া করে মায়েরা দুটি ভিক্ষা দাও না। যেতে যেতে এবার তোমরা আমার স্বামীর প্রাণদানি ব্যবস্থা করে দেবগণ। শোনো মা, তোমার স্বামীকে এখানে দাও। তোমার স্বামীকে এখানে রাখো, আর তোমাকে একটু আরো পরিশ্রম করতে হবে মা। এই বিষ্ণুদেব, হ্যাঁ বলুন। তুমি এক কাজ করো, এই মেয়েটির চোখ দুটোকে 7 ফুট কাপড় দিয়ে বেঁধে দাও। অবশ্যই। আমার চোখ দুটো বেঁধে দিবে, আমি আমার স্বামীকে দেখতে পাবো না। না না না, জীব দামের সময় দেখতে নেই মা। হ্যাঁ মা। তুমি ভগবানকে স্মরণ করে, আমরা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর রয়েছে, আমাদেরকে স্মরণ করে তুমি একটু নৃত্য করো, একটু আনন্দ করো। তোমার ওই আনন্দের মধ্যে আমরা মানে তোমার স্বামীর প্রাণদানের ব্যবস্থা করব। বেশ, এটা আমি দিয়ে বেঁধে যদি দাও। স্বামীকে ফিরিয়ে এটা দিয়ে পাই, চোখ দুটো বেঁধে দাও। তাহলে আমি নিশ্চয়ই আজ এই সভাতে নৃত্য করব। স্বামীর জন্য আমি হ্যাঁ, নিয়ে এসো, কাপড় নিয়ে এসো। দেবগণ। ঠিক আছে, তোমরা ঠিক আছে। শুধু আমার স্বামীকে ফিরিয়ে দিও। নিশ্চয়ই দেবো মা, নিশ্চয়ই চিন্তা দেবো। করতে হবে না, তোমার জন্য আমরা সমস্ত কিছু জোগাড় করেছি। হ্যাঁ, কই নিয়ে এসো।
আমায় প্রাণে ভরে আশীর্বাদ করো দেবগণ। আমি যদি তোমাদের আশীর্বাদে আমার এই স্বামীকে ফিরিয়ে পাই। হ্যাঁ বেঁধে দাও। দেবগণ হ্যাঁ বলো মা। তাহলে তোমরা শুরু করো আমার স্বামী প্রাণদানের। আমি সুন্দর করে নৃত্য করব। চলুন ব্রহ্মদেব প্রাণদানের ব্যবস্থা করুন। আর এই দেবা আহা, লয়ে আমি গে যাবগা সবারি চরণিয়া আমি জানাই ঘটনা। এই দেবালয়ে এই যাবগা সবারি চরণিয়া জানাই ঘটনা। আরে লক্ষ্মী আরে সরস্বতী মাতা ভাগবতী আরে লক্ষ্মী আরে সরস্বতী মাতা ভাগবতী তাহারি চরণে আমি জানাই প্রণতি। এই দেবালয়ে এই যাবগা সবারি চরণে আমি জানাই ঘটনা। আমি এই দেবালয়ে এই যাবগা সবারি চরণে আমি জানাই ঘটনা। দেবগো এ কি তোমরা সারা দিচ্ছ না কেন? কোথায় তোমরা? আমার স্বামীকে প্রাণদানে হয়ে গেছে। বলো না, বলো তুমি একটিবার সাড়া দাও। স্বামী স্বামী ওগো তুমি যে বলেছিলে আজি তুমি আমায় নাম ধরে ডাকবে, কিন্তু কই কি আজি এই পাথরটি আমি খুলতে পারছি না। আহা এ কি সর্বনাশ হলো। মা 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 বেহুলা কে কে আছে? বেহুলা বেহুলা বলে ডাকে। আমি এই সাথে বলে কাপড় দিয়ে চোখ থেকে সরাতে পারছি না। ঠাকুর তুমি কি করলে? কি করলে তুমি? কে তুমি? কাছে আছো কেন জানি না আছো কোনখানে?
ওগো, মা, কোথায় যাবে মা? আমি কিছু ছাড়া পারছি না। যে তুমি কাছে আছো, কেন জানি না আছো কোনখানে। যে তুমি কাছে আছো, কেন জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনেছি, তাই শুনেছি, বুঝিনি তার সে মানে। এ কি করলাম? এ কি করলাম আমি? যে তুমি কাছে আছো, কেন জানি না আছো দূরে। স্বামী, তুমি তুমি কোথায়? ওগো, তুমি কোথায়? দেখি, আমি কেন এই বাথরি খুঁজতে পারছি না? আমি এই বাথরি কেন খুঁজতে পারছি না? হে ভগবান, তুমি বলে দাও কেন? আমি কি করব? হাতে ধরে তুমি আমাকে কাঁদা, আধারি হয়ে তুমি প্রদীপ জ্বালা। হাতে ধরে তুমি আমাকে কাঁদা, আধারি হয়ে তুমি প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না কবু, চোখের দেখা দেখি না কবু, বুঝিনি তার সে মানে। কি তুমি কাছে আছো, কেন জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনেছি, যে কথা বলো তাই শুনেছি, বুঝিনি তার সে মানে। কে তুমি কাছে আছো, কেন জানি না আছো কোনখানে। কে তুমি কাছে আছো, কেন জানি না আছো কোনখানে। কি অমন করে আমার এই সাত মনে কাপড়ে মা, তুমি? হ্যাঁ, আমি এসেছি। তুমি এখানে? হ্যাঁ, আমি এখানে। এখানে তো ৩৫ কোটি দেবতা ছিল, হঠাৎ করে তুমি তুমি এই সভা মাঝে? কি বলতে চাইছো তুমি? মাগো, সভা? এ কি? আমার স্বামী, ওই স্বামী, স্বামী তো প্রাণদারি এখনো হয়নি। স্বামী তো এইভাবে আছি, আজ যেন রয়েছে। মা, বেহুলা, আমি তো দেবতা নগরী পৌঁছে গেছিলাম মা। দেবতা নগরী? এক করে ৩৩ কোটি দেবতা ছিল, তারা তো আমার স্বামী প্রাণদারি ফিরিয়ে দিতে চেয়েছিল, কিন্তু কই, স্বামীকে তো আমি ফিরিয়ে পেলাম না মা। শান্ত হও তুমি। ওরে, তুমি যে এখনো দেবসভায় এসে পৌঁছাওনি,
দেবসভার পর এখনো অনেক দূর রয়েছে। তাহলে কোথায় গেলাম আমি মা? তুমি যাদের এখানে এসেছো, যাদের কপটে পড়েছো, তারা যে হচ্ছে ভণ্ড তপস্বী। তোমার সাথে তারা ছলনার আশ্রয় নিয়েছে। মা, হ্যাঁ বেহুলা, এই তুমি কি বলছো বাগো? তারা দেবতা নয়, তারা সামান্য মানুষ। হ্যাঁ হচ্ছে মানব রূপে আমার সঙ্গে করেছে তারা ছলনা। দেখি মা, আমি আছি হেরে গেলাম, হেরে গেলাম আমি। আচ্ছা কি করে এত বড় ভুলে আমি করলাম বাগো? কি করে আমি এত বড় ভুলে করলাম? তুমি অমন করে কেঁদো না। আমি আমার এই সব কিছু হারিয়ে আমি আছি তাদের কাছে ছলনায় পড়ে গেলাম মা। তবে তুমিও শুনে রেখো মা, বলো। আজকে আমার সঙ্গে করেছে তারা ছলনা, করেছে তারা প্রতারণা। হ্যাঁ, আমি তাদেরকে অভিশাপে করছি মা। কি? সত্য যদি সতীর গর্ভে জন্ম হয়ে থাকে মরি, নিশ্চয়ই একদিন এই বাঁচাবো আমার এই প্রাণপতিকে। অভিশাপ করলাম আমি ওই ভণ্ড তপস্বীকে, যতদিন না আমি আমার স্বামীকে না ফিরে পাবো, তারা কোনোদিন কারো ঘরে না পাবে ঠাই। সারাটি জীবনে যেন তাদের ভণ্ডামি করে কেটে রবে।